তাহলে এবার দেখো তো আমাদের ওই যে মালটা আমরা ইস্যু করলাম সেখানে আমাদের 100 টাকা দামের এখন আর 10টা মাল থেকে যাবে, তাহলে ব্যালেন্সের মধ্যে থাকবে 1000 টাকা। আর নতুন যে 900 মাল ছিল ওটা তো পুরোটাই থেকে যাবে, তাই না? এই 900 মালে পুরোটাই থেকে যাবে না 10 টাকা 50 পয়সা করে? জি স্যার। তাহলে এটার মাল আসবে 9450 টাকা। আমি জানি এটা তোমাদের বুঝাতে বেশি একটা কষ্ট হবে না, বাট যেহেতু এই জিনিসগুলো তোমরা এর আগে একবার করেছো। আচ্ছা এবার আসো পরের তারিখে, আমরা জানুয়ারি 7 তারিখ পর্যন্ত আমরা করে ফেলছি ইস্যু। আচ্ছা এবার আসো জানুয়ারির 10 তারিখ। জানুয়ারির 10 তারিখে আমরা আবার পারচেজ করছি। এবার আমরা পারচেজ করছি 1200 কেজি at the rate of টাকা 11 পার কেজি। আমরা নতুন করে পারচেজ করছি আরো 1200 কেজি মাল, তার প্রতিটির দাম 11 টাকা করে। তাহলে চলো আমরা জানুয়ারির 10 তারিখ এখানে লিখে দিই পারচেজ। দেখো তো আমরা পারচেজ করছি কতগুলো মাল, 1200 কেজি। তাহলে এটা রিসিপ্টের ঘরে লিখবো, তাই না? এটা রিসিপ্টের ঘরে লিখবো 1200 কেজি। তার দাম কত টাকা ছিল? 11 টাকা করে ছিল। 11 টাকা করে যদি হয় রেটটা, তাহলে এক গুণ করে দেখো তো অ্যামাউন্টটা কত হয়? 13,200। 13,200। স্যার 3,200 না, সামনে এক দেন। 13,200। এবার দেখো তো ব্যালেন্সের মধ্যে যদি যাই, তাহলে তোমরা বলো তো আমাদের পুরাতন মাল ছিল 110 টাকা করে, এটা তো থাকবেই, তার দাম 1000 টাকা, এটা থাকবেই। এরপরে সিরিয়ালে বসবে আমাদের 900 মাল, যার দাম 11 টাকা করে, না 10 টাকা 50 পয়সা করে, 10 টাকা 50 পয়সা। এটা রেট ছিল 9450। 9450। আর এরপরে মাল কিনেছি 1000 না 1200, এবার মাল কিনেছি 1200, আর তার রেট ছিল 11 টাকা করে, আর এটার অ্যামাউন্ট ছিল 13,200 টাকা। আচ্ছা এই যে ব্যালেন্সটা আমরা লিখেছি, তোমরা বলো তো এই ব্যালেন্সটা লেখাটা বুঝছো না? সবসময় পুরান মালগুলো আগে লিখবা, নতুন মালটা সবসময় নিচে লিখবা, এইভাবে সিরিয়ালে সাজাবো। সেটা মেথড ফিফো হোক আর লিফো হোক, তোমাকে মাল সবসময় পুরাতন গুলো আগে আর নতুন গুলো নিচে লিখে এভাবে সাজাতে হবে। আচ্ছা এবার আমাদের কাজ হয়ে গেল। এবার আমরা চলে যাব পরের তারিখে। দেখো এবার আমরা লিখবো জানুয়ারির 13 তারিখ। জানুয়ারি 13 তারিখে আমরা ইস্যু টু ফ্যাক্টরি issue to factory 800 কেজি। আমি তোমাদেরকে বলেছিলাম যে কখনোই কিন্তু ওনারা ইস্যু করা রেটটা কখনো দেবে না, ইস্যু করা রেটটা তোমাকে মেথড অনুযায়ী বসাতে হবে। এখন জানুয়ারির 13 তারিখে আমরা ইস্যু টু ফ্যাক্টরি বলছি, তো ইস্যু টু ফ্যাক্টরি যদি 800 কেজি হয়, তাহলে এটাকে কিভাবে দেখাবো? তাহলে জানুয়ারির 13 তারিখ, জানুয়ারির 13 তারিখে আমরা লিখে দেবো ইস্যু টু ফ্যাক্টরি। ইস্যু টু ফ্যাক্টরি আমরা ইস্যু করেছি কত মাল? 800। কিন্তু এবার বলো তো ইস্যু করবো না আমরা পুরান মাল, মানে ফিফো মেথড যেহেতু, তাহলে প্রথম মাল থেকে আমরা ইস্যু করা শুরু করব। এখন আমাকে বলো তো সর্বপ্রথম আমাদের না 10 টাকা রেটের মাল ছিল? জি স্যার। কিন্তু সে তো 10 টাকা রেটের কি পুরো 800 মাল আছে আমাদের? না স্যার। 10 টাকা রেটের মাল আছে কয়টা স্যার
10 টাকা রেটের মাল আমাদের কাছে কয়টা আছে? 100টা। স্যার 100টা। 10 টাকা রেটের মাল আছে মাত্র 100টা। আমাদের মাল ইস্যু করতে হবে 800টা। তাহলে আমরা একটা কাজ করব, সেটা কি? সেটা হচ্ছে ওই 100 মাল যেটা 10 টাকা রেটের আছে সেটা দিয়ে দিব। আর বাকি দরকার কয়টা মাল? বাকি দরকার আমাদের আরো 700 মাল। 800 মান। তাহলে সেই 700 মাল, 700 মাল। তাহলে সেই 700 মাল আমরা ওই নিচেরটা থেকে দিয়ে দিব পরবর্তীতে সিরিয়ালে 10 টাকা 50 পয়সা করে, 10 টাকা 50 পয়সা করে, 10 টাকা 50 পয়সা করে। তুমি কি আমার কথাটা বুঝতে পেরেছো? জি স্যার বুঝছি। তাহলে এবার দেখো তো 100টা মাল 10 টাকা করে হলে 1000 টাকা হবে। আর 700 মাল 10 টাকা 50 পয়সা করে হলে কত টাকা হয় দেখো তো? 7350। 350। 7350। জি স্যার। আর এবার ব্যালেন্সের মধ্যে উপরের ওই 100 মাল কিন্তু আর নাই, আছে? না। আর এই 900 মাল থেকে তো 700 মাল চলে গেছে, তাই না? তাহলে এই 900 200 মালের মধ্যে এখন আছে কয়টা? 200 মাল। হ্যাঁ স্যার। আর এই 200 মালের রেট কত? 10 টাকা 50 পয়সা। এই রেট কত? 10 টাকা 50 পয়সা। জি স্যার 10 টাকা 50 পয়সা। আর এটা রেট কত হয়? 200 কে 10 টাকা 50 গুণ করলে কত হয় দেখো তো? 2100 এমন। 2100। আর নিচে 1200 মালের পুরোটাই থেকে যাবে না আমাদের হাতে? এই নিচের জি, স্যার। 1200 মালের পুরোটাই থেকে যাবে না? 1200 মাল 11 টাকা করে, জি 1200 মাল 11 টাকা করে পুরো টাকাটাই রয়ে যাবে না আমাদের হাতে? 13,200। হাই স্যার হাই হাই আচ্ছা, আমরা কি এই জিনিসটা বুঝতে পেরেছি? হাই। তাহলে এটাকেও আমরা একটা স্কেল দিয়ে বন্ধ করে দেই, এটাকেও স্কেল দিয়ে বন্ধ করে দেই। এবার একটা মজার লেনদেন হবে জানুয়ারির 17 তারিখে। জানুয়ারির 17 তারিখে একটা মজার ঘটনা ঘটবে। জানুয়ারির 17 তারিখে ঘটবে রিটার্ন ফ্রম ফ্যাক্টরি। Return from factory issued on January 7. লেনদেনটা কি তোমরা বুঝছো? Return from factory issued on January 7. জানুয়ারি 7 তারিখে আমরা যে মালটা ইস্যু করেছিলাম সেখান থেকে আমাদের কাছে ফেরত আসছে 50 কেজি মাল। দেখছো কি লিখলাম? ট্রানজেকশনটা ভালো করে বুঝো। রিটার্ন ফ্রম ফ্যাক্টরি, ফ্যাক্টরি থেকে আমাদের কাছে রিটার্ন আসছে স্টোরে, ইস্যুড অন জানুয়ারি 7। জানুয়ারি 7 তারিখে আমরা যেটা ইস্যু করেছিলাম, জানুয়ারি 7 তারিখ, আর জানুয়ারি 7 তারিখে আমরা ইস্যু করেছিলাম সেটা কত? সেটা কত কেজি মাল ইস্যু করেছিলাম আমরা? 400 কেজি। কিন্তু সেখান থেকে রিটার্ন আসছে কত কেজি আমাদের কাছে? 50 কেজি। 50 কেজি। এখন এই ট্রানজেকশনটা আমরা কিভাবে বসাবো জানুয়ারি 17 তারিখে, তো সেটাই এখন আমরা বুঝবো। এখন আমরা সেটাই বুঝবো জানুয়ারির 17 তারিখে এটাই আমরা এখন কিভাবে এখানে বসাবো সেটা এখন আমরা দেখবো। যে যদি স্টোর থেকে আমাদের কাছে রিটার্ন আসে, স্টোর থেকে যদি আমাদের কাছে রিটার্ন আসে, তাহলে এই রিটার্ন হওয়া মালটা আমরা কিভাবে দেখাবো, ব্যালেন্সের মধ্যে কিভাবে বসাবো, এই বিষয়টা কিন্তু খুব মনোযোগ দিয়ে তোমরা খেয়াল করবা। কারণ এই সমস্ত আইটেম গুলো স্টেবিলাইজারের অঙ্কগুলো করতে গিয়ে ছেলে মেয়েদের ঝামেলায় ফেলে। দেখো আমাদের জানুয়ারির কত তারিখ হবে? এটা 17। 17। আমরা এখানে লিখলাম রিটার্ন ফ্রম ফ্যাক্টরি। পুরোটা তো লিখতে পারবো না, শুধু ফ্যাক্টরি লিখে রাখলাম। রিটার্ন ফ্রম ফ্যাক্টরি। আচ্ছা বলো তো, ফ্যাক্টরি থেকে যদি আমাদের স্টোরে ফেরত আসে তাহলে আমাদের স্টোরের মালটা বাড়বে না কমবে? স্টোরের মালটা বাড়বে না স্যার কমবে? বাড়বে। ক্রমে বাড়বে। বাড়বে। বাড়লে না আমরা এটাকে রিসিট হিসেবে গণ্য করব। রিসিট হিসেবে গণ্য করব 50 কেজি মাল, যেহেতু 50 কেজি মাল ফেরত আসছে, যেহেতু 50 কেজি মাল ফেরত আসছে।
সেহেতু আমরা 50 কেজি মাল আমরা আমাদের এখানে লিখে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে এই মালটা রেটটা আমরা কত লিখবো, এই মালটা রেটটা কত লিখবো সেটা যদি তুমি লিখতে চাও তাহলে তোমাকে একটু কষ্ট করে উপরে উঠতে হবে যে 7 তারিখে যখন আমরা ইস্যু করেছিলাম তখন কোন রেটের মাল ইস্যু করেছিলাম। 7 তারিখে যখন আমরা 10 ইস্যু টাকা করেছিলাম তখন আমরা কয় টাকা রেটের মাল ইস্যু করেছিলাম? 10 টাকা। তাহলে কি আমাদের এই মালের রেটটা 10 টাকা ছিল না? হুম। এই তাহলে আমাদের অ্যামাউন্টটা 500 টাকা হবে না? এই স্যার। এখন তোমরা আমাকে বলো এই 10 টাকার মালটা কি আমাদের সবচেয়ে পুরাতন মাল না? হ্যাঁ স্যার। এই 10 টাকা রেটের মালটা আমাদের সবচেয়ে পুরাতন মাল কিনা? আর তাই ব্যালেন্সের মধ্যে এখন এই মালটাই সবার আগে লিখতে হবে কিনা? আমি না তোমাদেরকে বলেছি সবসময় পুরাতন মালগুলো সবার আগে লিখতে হয়, আমি বলছিলাম এটা। ফাইমা তুমি কি আমার কথা বুঝতে পারছো? ফাইমা জি স্যার। তাহলে বলো দেখি এই যে মালটা আমরা যে রিটার্ন পেলাম কিন্তু এই মালের রেটটা ছিল 10 টাকা, আর এই 10 টাকা রেটের এই মালটা কিন্তু আমি সবচেয়ে পুরাতন আমাদের। আর এই কারণে আমরা ব্যালেন্সের মধ্যে যখন লিখবো তখন এই 50টা মাল 10 টাকা করে 500 টাকা এটা লিখবো সবার আগে। এরপর আমরা লিখবো যে উপরে 200 মাল যার রেট ছিল 10 টাকা 50 পয়সা করে, তাহলে 200 মাল 10 টাকা 50 পয়সা করে হবে 2100 টাকা। আর এরপরে বসবে 1200 মাল, আর এটা রেট হবে 11 টাকা করে, আর এটার অ্যামাউন্ট হবে 13,200 টাকা। আমি কি এই ব্যালেন্সটা যে লিখলাম তোমরা কি বুঝছো? এটা এটা লেখা কি বুঝছো? আচ্ছা এবার জানুয়ারির 21 তারিখ, জানুয়ারির 21 তারিখে আমরা দেখলাম, জানুয়ারির 21 তারিখে আমরা ট্রানজেকশনটা লিখবো এখানে, এখানে আগে ট্রানজেকশনটা লিখে নিই কোশ্চেনটার মধ্যে। জানুয়ারির 21 তারিখে আমাদের একটা ট্রানজেকশন ছিল। এবার রিটার্ন টু সাপ্লায়ার, রিটার্ন টু সাপ্লায়ার আমরা আমাদের সাপ্লায়ারের কাছে মাল ফেরত দিচ্ছি 70 কেজি। আমরা আমাদের রিটার্ন টু সাপ্লায়ার মানে আমরা যাদের কাছ থেকে মাল কিনি, বুঝতে পারছো সেতুপ্রমি? আমরা যাদের কাছ থেকে মাল কিনি আমরা এবার তাদেরকে মাল ফেরত দিয়ে দিচ্ছি, সাপ্লায়ারদেরকে মাল ফেরত দিচ্ছি। ভাই তোমাদের মাল যে মালের মধ্যে ডিফেক্ট আছে, কি বলছে বুঝছো, এই মাল আমাদের কাজে লাগবে না, তাই আমরা এবার রিটার্ন করছি সাপ্লায়ারদের কাছে 21 তারিখের। তাহলে চলো এইটা আমরা কিভাবে দেখাবো সেটা আমি এখন তোমাদেরকে বুঝাই যে আমরা যদি মালটা সাপ্লায়ারদের কাছে ফেরত দেই তাহলে আমরা এটাকে কিভাবে দেখাবো 70 কেজি, সেটা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমরা আমাদের এই যে 21 তারিখের ঘটনাটা মানে আজকে ফিফো মেথড করার জন্য আমি প্রশ্ন এবং সলিউশন করছি বলে সময়টা একটু বেশি লাগছে, কিন্তু বাট যখন আমি এর পরের দিন তোমাদের লিফো করাবো তখন আর আমার এই পরিশ্রমটা লাগবে না। কেন জানো? কারণ আমার কোশ্চেন তখন রেডি থাকবে, আমি এই একই কোশ্চেন দিয়ে লিফো করবো। কথা বুঝতে পারছো? যে কোশ্চেনটা দিয়ে এখন আমি ফিফো করছি এই কোশ্চেনটা দিয়ে আমি লিফো করবো বলে তখন আমাকে এই প্রশ্নটা লিখতে হবে না। এটা আমার হোয়াইট বোর্ড, আমার সমস্ত সলিউশন এখানে এইভাবে সেভ করা থাকবে। এটা আমি খালি এইটার জায়গায় মুছে আমি তোমাদেরকে লিফো মেথডটা এখানে করে দিব। তাই আজকে খালি একটু সময় লাগছে ঠিকই আমাদের, মাগার এর পরে কিন্তু আর আমাদের এত সময় লাগবে না। বুঝতে পেরেছো? তোমরা কিন্তু অস্থির হয়ে যায় না। প্রমি তুমি কি অস্থির হয়ে গেছো নাকি? প্রমি প্রমি কি অস্থির হয়ে গেছো? ও প্রমি তোমার কি অনেক রান্না বান্না রয়ে গেছে? মজুমদার উত্তর দেয়। মজুমদার কথা বলতেছে না, মনে হয় মজুমদারের বাসায় মেহমান আসছে, বুঝছো? এই জন্য আমাদের সঙ্গে কথা বলতে পারতেছে না, মজুমদারের বাসায় মনে হয় মেহমান আসছে। রিটার্ন টু সাপ্লায়ার 70 কেজি। আমি এখন যদি এই ঘটনাটা তোমাদেরকে বসানোর কথা বলি তাহলে তোমরা আমাকে বলো দেখি, আমাকে বলো দেখি জানুয়ারি 21 তারিখে আমরা এখানে লিখে দিই রিটার্ন টু সাপ্লায়ার। এতটুকু লিখি রিটার্ন টু সাপ্লায়ার। বলতো
আমরা যদি সাপ্লায়ারকে রিটার্ন করি সেতু, তাহলে আমাদের স্টোরে মালটা বাড়বে নাকি স্টোরের মাল কমবে বলো তো? কমবে। যদি কমে তাহলে আমরা এটাকে ইস্যু হিসেবে গণ্য করব, তাহলে আমরা ইস্যু হিসেবে গণ্য করব। মানা করতেছে। আর ইস্যু হিসেবে যখনই আমরা কোনো মাল লিখি তখনই কিন্তু এটাকে মেথড অনুযায়ী লিখতে হয়। তো আমরা 70 কেজি মাল ফেরত দিচ্ছি, দেখো 70 কেজি, তাহলে ফিফো মেথডে যদি আমরা 70 কেজি মাল যদি আমরা ইস্যু হিসেবে দেখাতে যাই, তাহলে একদম প্রথম মালটা সবার আগে ধরবো। কিন্তু প্রথম মালটার মধ্যে কি 70টা মাল আছে দেখো তো? প্রথম মালটার মধ্যে মাল আছে কয়টা? 50টা। তাহলে এই 50টা জি মাল আমরা স্যার। ফেরত দেবো 10 টাকা দামে। আর এরপরে আমরা বাকি আছে আরো 20টা মাল, তাহলে সেই 20টা মালকে আমরা নিচেটা থেকে ফেরত দেবো না? জি স্যার। তাহলে বাকি 20টা মাল আমরা ফেরত দেবো, তার নিচে থেকে তার রেটটা ছিল 10 টাকা 50 পয়সা করে। ফাহিমা বুঝতে পারছো? জি স্যার। তাহলে 50 টাকা করে 10 টাকা করে 50টা মালের দাম আসছে 500 টাকা। আর 10 টাকা 50 পয়সা করে 20টা মালের মূল্য কত আসে দেখো তো? 210 টাকা। স্যার 210 টাকা। 210 টাকা। এবার যদি আমি ব্যালেন্সে বলি, তাহলে বলো উপরের ওই 50টা মাল কিন্তু এখন আমাদের হাতে নাই, না আছে? না আর স্যার। নিচের এই 200টা থেকে কিন্তু 20টা মাল কমে গেছে, তাহলে এখানে আছে এখন 180টা মাল। এই 180। 180টা মালের রেট কিন্তু 10 টাকা 50 পয়সা। জি স্যার। 180 কে 10 টাকা 50 পয়সা দিয়ে গুণ দিলে আমাদের ব্যালেন্স কত হয়? 1890। 1890। আর আমাদের নিচে থাকে যে 1200 মাল, এটা পুরাটাই রয়ে গেছে আমাদের কাছে। এই 1200 মাল আমাদের পুরাটাই রয়ে গেছে। দেখো তো এই 1200 মাল যদি পুরোটাই রয়ে যায়, এটার রেট যদি 11 টাকা করে হয়, তাহলে এটার দাম তো 13,200 টাকা, তাই না? জি স্যার। আমরা আমাদের এই ব্যালেন্সটা যে লিখলাম, তোমরা কি আমাদের এই ব্যালেন্সটা লেখাটা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এবার আসো আমরা জানুয়ারির 21 তারিখের পরে এবার আমরা করবো জানুয়ারির 24 তারিখ। জানুয়ারির 24 তারিখে আমরা বললাম আবার আমরা পারচেজ করেছি। এবার আমরা পারচেজ করছি 1500 মাল। আর এই 1500 কেজি মাল আমরা পারচেজ করছি 1500 কেজি আমরা পারচেজ করছি এট দ্য রেট অফ টাকা এবার আমরা পারচেজ করছি 12 টাকা দিয়ে। তাহলে বলো তো যদি পারচেজ করে থাকি 24 তারিখে, তাহলে চলে যাও জানুয়ারির 24 তারিখ। আমরা পারচেজ করছি, পারচেজ করলে এটা রিসিপ্টের ঘরে বসবে। আমরা কতগুলো মাল পারচেজ করছি? 1500 মাল পারচেজ করছি। আমাদের রেট হচ্ছে 12 টাকা করে। তাহলে দেখো তো আমাদের অ্যামাউন্টটা কত হয়? 18,000। 18,000। এবার ব্যালেন্সের মধ্যে আমাদের 3 রেটের মাল চলে আসবে। 180টা মাল 10 টাকা 50 পয়সা করে, তার দাম আসে কত? 1890। 1200 টাকা। আর এরপর 1200 মাল, তার রেট হচ্ছে 11 টাকা করে, 13,200। এরপরে নতুন করে মাল কিনলাম আমরা কত? 1500 মাল, তার রেট ছিল 12 টাকা করে, এর অ্যামাউন্টটা হচ্ছে 18,000 টাকা। দেখেছো? জি স্যার। এবার একটা দাগ কেটে এটা বন্ধ করে দাও। কোর্স। 24 তারিখের পর এবার আমরা জানুয়ারি 27 তারিখ। জানুয়ারি 27 তারিখে ইস্যু টু ফ্যাক্টরি। আমরা ইস্যু টু ফ্যাক্টরি, আমরা ফ্যাক্টরিতে ইস্যু করছি
750 কেজি মাল। আমরা ইস্যু করছি 750 কেজি মাল। যখন আমরা ইস্যু করি তখন কিন্তু ওনারা শুধুমাত্র আমাদেরকে পরিমাণটা বলতে 750 কেজি, কোনো রেট কিন্তু ওনারা আমাদেরকে দেয় না, তাই না? কোনো রেট কিন্তু ওনারা আমাদেরকে দেয় না। তখন আমাদের রেটটা মেথড অনুযায়ী বসাতে হয়। যেহেতু এটা ইস্যু করছি জানুয়ারি 27 তারিখ, দেখি তো আমরা এটা বসাতে পারি কিনা। সবাই একটু খেয়াল করো, জানুয়ারি 27 তারিখ, জানুয়ারি 27 তারিখে আমরা ইস্যু টু ফ্যাক্টরি। আমরা যদি এটা ইস্যু করি, আমরা যদি এটা ইস্যু করি তাহলে এটা ইস্যু ঘরে বসবে, কিন্তু দেখো আমরা 750টা মাল ইস্যু করছি। এখন 750টা মাল আমরা কোত্থেকে নেব? দেখো একদম প্রথমে তো আমাদের 180টা মাল আছে, তাহলে ওই 180টা মাল পুরোটাকে নিয়ে নিতে হবে না? জি স্যার। যার দাম 10 টাকা 50 পয়সা করে, যার দাম 10 টাকা 50 পয়সা করে, তাহলে ওইটার দাম আসে পুরো 1890। তাহলে বলো তো দেখি, বাকি যে মালগুলো আমরা ইস্যু করবো সেটা আমরা ওই 1200 মাল থেকে ইস্যু করবো না? 2 নম্বরে যে মালটা আছে 11 টাকা রেটে, তাহলে দেখো তো বাকি আর কয়টা মাল লাগে আমাদের? 750 মাল ইস্যু করতে গেলে বাকি কয়টা লাগে? আর 570টা মাল আমরা ইস্যু করব। আর এই 570টা মাল কিন্তু আমরা ইস্যু করব 11 টাকা রেটে। এই তাহলে আমাদের ব্যালেন্সের মধ্যে কয়টা মাল হয় দেখো তো? 6270। 6270। 6270। এবার বলো ব্যালেন্সের মধ্যে কিন্তু আমাদের ওই 180টা মাল নাই, আর এই 1200 মালটা থেকে কিন্তু আমাদের অলরেডি 570 চলে গেছে। তাহলে 1200 মালের কত কয়টা থাকে? 630। তাহলে আর 630টা মাল থেকে যায় এখানে, 630টা মাল থেকে যাবে। এটা হবে 11 টাকা রেটে। 830। কত হয় অ্যামাউন্টটা? কত হয়? 6930। আর নিচে যে 1500 মালটা আমাদের, এটা কিন্তু পুরোটাই রয়ে যাবে। এই 1500 মালটা কিন্তু পুরোটাই রয়ে যাবে। আর এটা রেট ছিল কত টাকা? 1500 মালের রেট 12 টাকা করে, আর এটা হচ্ছে 18,000 টাকা। এটা আমাদের ব্যালেন্সের মধ্যে রয়ে যাবে। জানুয়ারি 27 তারিখ আমরা এটা লিখলাম। আচ্ছা এবার আসো। আর বাড়ায়েন না। না, আমি তো কয়েকটা জিনিস শেখানো দরকার আমাকে। স্যার পরে ক্লাস করাবেন না? করার মতো মাত্র একটা 18 বাজে, মাত্র একটা 18 বাজে করার মতো। এবার হচ্ছে জানুয়ারির 30 তারিখ, জানুয়ারির 30 তারিখ। এই বলতো জানুয়ারির 30 তারিখে আমাদের দিয়েছে শর্টেজ 30 কেজি। ওনারা বলতেছে আমরা জানুয়ারি 30 তারিখে গুনা দেখতেছে যা থাকার কথা তার 29টা শর্ট আছে, বুঝছো? কেউ চুরি করে লেগে গেছে, কিন্তু এই শর্টেজটা আমরা প্রয়োজনীয় নোট টোট লিখে দিয়েছি। ভাই কেন শর্টেজ? ভাই আমাদের মাল শর্টেজ নাই, অথবা হাওয়ায় উড়ে গেছে, মাল হাওয়ায় উড়ে গেছে, কথা বুঝছো? 30 কেজি মাল আমরা পেতেছি না। এই শর্টেজটা আমাদের এখন স্টোর থেকে, স্টোরের যে মালগুলো আছে তার পরিমাণকে বাড়াবে না কমাবে বলো তো? শর্টেজ যদি হয়, শর্টেজ হয়ে গেলে মালটা বাড়াবে না কমাবে বলো তো? কমাবে। তাহলে আমরা এটাকেও ইস্যু হিসেবে গণ্য করব। তার মানে যদি আমাদের স্টোরে মালটা শর্টেজও হয় জানুয়ারি 30 তারিখ, জানুয়ারি 30 তারিখ, তাহলে শর্টেজ হলে এটাকে কিন্তু আমাদের ইস্যু হিসেবে গণ্য করতে হবে। সেজন্য আমরা লিখবো শর্টেজ। আমরা শর্টেজ লিখলে এটা ইস্যু হিসেবে গণ্য করব। আর এটা ছিল 30টা মাল। আর তোমরা দেখো এই 30টা মাল কি আমাদের এই প্রথম রেটের মাল থেকেই হবে না? প্রথম রেটের মাল থেকেই হবে না? জি স্যার, 630 টাকা। তাহলে আমরা ওই রেট থেকে আমরা এই 30টা মাল আমরা আমাদের শর্টেজ হিসেবে ওখান থেকে নিয়ে নিব, যার দাম 11 টাকা করে। তাহলে অ্যামাউন্টটা কত হয়? 330 টাকা। আর এবার আমাদের ব্যালেন্সের মধ্যে থাকবে 600 মাল, তার দাম 11 টাকা করে, 6600। আর আমাদের থাকবে হচ্ছে 1500 মাল, আমাদের রেটটা হবে 12 টাকা করে, 18,000।
18,000 টাকা। আর আমাদের সর্বশেষ লেনদেনটা হবে জানো 31 তারিখ। আমার পেজে জায়গা নাই। জানুয়ারির 31 তারিখ। একইভাবে নিচের পেজে আল্লাহ। চলে যাও, একইভাবে নিচের পেজে চলে যাও, একইভাবে। এখানে আমরা লিখবো Okay. ইস্যু টু ফ্যাক্টরি। ইস্যু টু ফ্যাক্টরি 1000 কেজি। আমরা এখন 1000 কেজি মাল ইস্যু করছি। জানুয়ারি 31 তারিখ আমরা কারখানা থেকে স্টোর থেকে 1000 কেজি মাল আমরা ইস্যু করে দিলাম। যদি 1000 কেজি মাল আমরা এখন ইস্যু করে দেই, তাহলে চলো জানুয়ারির 31 ইস্যু টু ফ্যাক্টরি। ইস্যু টু ফ্যাক্টরি এটা ইস্যু ঘরে বসে যাবে। এখন তোমরা বলো 1000 কেজি মাল যদি ইস্যু করতে হয়, তো আমাদের প্রারম্ভিকে কি 1000 মাল আছে? তাহলে ওই 600 মাল 11 টাকার এটা আমরা দিয়ে দিব। এটা দিয়ে দিব 6600 টাকা, এটা দিয়ে দিব। আর বাকি 400 মাল না নিচ থেকে নেব? জি স্যার 12 টাকা করে বাকি 400 4000 মাল আমরা 12 টাকা করে নেব। তাহলে কত হবে? 4800। জি স্যার এবার তাহলে ব্যালেন্সের মধ্যে আমাদের ওই 1500 মাল থেকে 400 মাল চলে গেছে, তাহলে 1100 মাল থাকবে, তাই না? 12 টাকা করে 12 টাকা করে। 13200 এবার দেখো তো কত টাকা ব্যালেন্স থাকে। 13200 এই 13200 টাকা হচ্ছে আমাদের সমাপনী মজুদের পরিমাণ। আমরা স্টোর লেজারটা করি আমাদের সমাপনী মজুদের পরিমাণটা জানার জন্য। আমাদের এই অঙ্কের সমাপনী মজুদের পরিমাণটা বের হলো 13200 টাকা। আমরা প্রত্যেকটা স্টোর লেজার করব মূলত সমাপনী মজুদের পরিমাণটা জানার জন্য। এটাই আমাদের সমাপনী মজুদের পরিমাণ। তবে স্টোর লেজারে আমাদের এর থেকে বেশি কিছু আর কোনো কাজ নাই, শুধু আমাদের এতটুকুই কাজ। এই লেজারটা তৈরি করাটাই হলো আমাদের কাজ, এতটুকুই আমাদের কাজ। তোমরা কি ফিফো মেথডটা আজকে বুঝতে পেরেছো সবাই? এই ছিল আমাদের কোশ্চেন, এই ছিল আমাদের কোশ্চেন, আর এই হলো আমাদের সলিউশন। আমি স্টোর লেজারের কোন মেথডটা তোমাদেরকে দেখালাম আজকে? ফিফো মেথডটা দেখালাম। তোমরা কি সবাই বুঝছো? তোমরা কি সবাই বুঝছো? জি স্যার। ঠিক আছে, আমি Yes, 3 sir. মিনিট বিরতি দিয়ে আমি অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর জন্য লিংক দিচ্ছি। আজকের ক্লাস আমাদের কস্ট অ্যাকাউন্টিং এখানেই শেষ। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম।